তো গাইস এখন আমাদের মধ্যে আলোচনা হচ্ছে রিয়াল মাদ্রিদের ফ্যানের সাথে বার্সার ফ্যান। হ্যাঁ যেকোনো ইয়া হয় একটা টাপ ব্যাপার। হ্যাঁ যেকোনো ইয়া হয় আর এই 7-8 কাছে বলে এমন তো না যে মহাকাশে খেলি এটা তো না গোপনীয়তা রেখেছে খেলার মধ্যে, মানে রাতের বেলা উঠে এবার 18। আচ্ছা আমি যে দেখলাম যে 18-এর নিচে ঢুকতে দেবেন, এটা কারা বলছে এটা ভাইয়া? এটা হচ্ছে একটা নিয়ম করছে যে 18 বছরের নিচে আর 40 বছরের উপরে হ্যাঁ কোনো দর্শক থাকতে পারবে না। সেই হ্যাঁ মানে আধার কানা তো হ্যাঁ হ্যাঁ সবাই এই প্রেশার নিতে পারবে না, বুঝনি? তোমরা যেরকম পারো ওরা পারে। কিন্তু ভাই তুমি কি কালকে জয়ের নিশ্চিত জয় ভেবে দেখছো না কিভাবে না কি দেখি এরকম? গোল তো সো টাফ, এটা খুবই একটা ইয়ে ব্যাপার। কিন্তু অনেকে কিন্তু আশা নিয়ে বসছিল এটা। ওই যে বড় বড় আফ্রিকান আছে এখানে, অনেকেই আশা করে কারণ রিয়াল মাদ্রিদ 10টা খেললে কামব্যাক আমাদের রক্তে মিশে আছে, এই জন্য আমরা আশা করতেই পারি যে রিয়াল মাদ্রিদ আবার কামব্যাক করবে। সেই ক্ষেত্রে একটু কঠিন, এটা কি টাফ, অনেক টাফ হয়ে গেছিল না এই জিনিসটা? জিতা তো একটু টাফ, সব দলের জন্যই টাফ, কিন্তু আমাদের জন্য কিন্তু আমরা আশা করছিলাম যে অন্তত 3টা গোল হোক, কাছাকাছি গেলে একটা মানসম্মত একটা গোল। এটা আমি ভাইস্তে কি বলো, এটা এই বিষয়টা কি বলো? আমি আগে প্রেডিকশন দিছিলাম হ্যাঁ। যে ওরা ফ্রি কিকের 2টা গোল, ওই ফ্রি কিকের 2 গোলই শোধ করতে পারবে না, বুঝতে পারছেন কি হাসেও তাই পারবে না। তাহলে কি হয়ে গেল তো জয় ফিক্স হলেই গেল না। হ্যাঁ ফ্রি কিকে লাস্ট দুল 5 মিনিটে থাকলো না, কামব্যাক দিয়ে দিল না, ওই 2 গোল শোধ করল রিয়াল মাদ্রিদ। এরকম একটা team। কিন্তু আমি তো দেখলাম যে ভিনিসিয়াস মনে হয় 67 মিনিটে গোল পাইছে। তাহলে যদি কামব্যাক করতে তাহলে তো 30-এর মধ্যে তোমার দুই একটা সেটাই গোল তো, একটা যে হওয়া। 20 প্রথম 20 মিনিটের মধ্যে ইয়ে হয়ে যাওয়া লাগতো, মনে করেন যে একটা গোল হলে একটা চান্স ছিল। কিন্তু আমরা চাচ্ছিলাম যে কামব্যাক করুক। এরকম করে ক্যামেরা ধরে এইভাবে না আমি আমাদের ভাইকে এভাবে কেউ কষ্ট না দিই, এটা খেলার মধ্যে এটা হবেই, কিন্তু অবশ্যই কামব্যাক করবে। তাদের অনেক অর্জন আছে ভাইয়া, তোমাদের যে অনেক অর্জন, এদেরকে বুঝাও যে আসলে অর্জনটা কেমন। অর্জন তোমাদের অনেক অর্জন তোমরা হচ্ছে যে ইয়ে করো 15টা উসল আগামী ইউসিএল পর্যন্ত বিক্রি করতে থাকো এবং খেতে থাকো, আর এবং মানে সমপরিমাণে সবাইকে মানে বন্টনের সাথে বলবে যে আমরা নামাজ পড়ে ইন্ডিয়াতে ঘাটা ধরবে, তোমার মাথা ঠিক নাই, তোমার মাথা ঠিক নাই। ইউসিএল যদি বিক্রি করে যায় তো তাহলে বার্সা তো কিনে নিত। খান সাহেবের মুখ 7 বছর কেন বিক্রি করে খাইতে থাকে, 7 বছরে কেন সেমিফাইনাল খেলতে পারে? এখানে একজন বিশ্লেষক আছে আমাদের জামাই বিপুল সরকার। গতকাল রাত্রের খেলা বিষয়ে তুমি কিছু বলো। না আমি আসলে প্রচণ্ড আশাবাদী ছিলাম যে রিয়াল কামব্যাক করবে। সেই কামব্যাকটা প্রায় ধরছিলাম যে বার্সা ভার্সেস বায়ার্নের মতো কিছুটা, সেই ঐতিহাসিক ম্যাচ, যে ম্যাচ বার্সা 5-1 গোলের ব্যবধানে জিতছিল, আমি এমনটাই আশা করছিলাম। কিন্তু আসলে এটা পারলো না, আসলে রিয়ালের ব্যাড লাক। তারা অনেক ভালো খেলছে, এর আগে অনেকবার কামব্যাক করছে, হয়তো বা এবার হয় নাই। ফুটবল আসলে একটা অনিশ্চয়তার খেলা, হতেই পারে, এটা স্বাভাবিক। তাই বলে টেনশন করার কিছু নাই, ওনারা তো ট্রল করবেই, হেরে গেলে একটু মেনে নিতে হবে, তোমরাও একটু মেনে নাও, এটাই। ধন্যবাদ সবাইকে, আমার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরম পিওর একজন ফ্যান রিয়ালের আমার ভাই সামনে অবশ্যই কামব্যাক করবে, আরও তাদের ট্রফির ঝুলিটা বাড়বে, ভয়ঙ্কর রূপে ফিরবে, এই আশাবাদ। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য, পিকনিকের দাওয়াত দেন, ছালপাল পিকনিক করছে। অসংখ্য ধন্যবাদ।